নমস্কার। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের সামনে, সেই ভিডিওটি হলো যাদের বিবাহ হচ্ছে না, কেটে যাচ্ছে, সেই বাধা কাটানোর জন্য সেই ভিডিও দেব আজকে আপনাদেরকে। তার আগে কিছু আলোচনা করে নিচ্ছি আপনাদের সঙ্গে। দেখুন, সারাদিন আমি কর্মে বিজি, এমনকি ঘুম থেকে ডেকে তুলে আমাকে, মানে রোগী বলেন, যাদের বাড়ির ক্ষতি হয়েছে, এই ধরনের আমার কাছে আসে যারা আর কি দেখানোর জন্য। ঘুমিয়ে থাকি তাও ভোরবেলায় ডেকে তুলে, যার কারণে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম মাঝখানে। খাওয়ার সময় পাই না, স্নান তো সকালে করিনি, খাওয়ার সময়টুকুও পাই না। সারাদিন এই ধরনের কর্মেই ব্যস্ত, কাউকে ফিরিয়ে দিতেও পারি না, যার কারণে আপনাদের সবার সঙ্গে আমি কথা বলতে পারি না। ফোন ঢুকতেছে, দেখতেছি, ফোন করছেন, রিসিভ করতে পারতেছি না। এমন সময় মন্ত্র আমাকে বলতে হচ্ছে, সেই সময় আমার কিচ্ছু করার থাকে না, কিছুই করার থাকে না, যার কারণে আমি ফোন রিসিভ করতে আপনাদের পারতেছি না। তার জন্য একটা আমি ব্যবস্থা করে নিয়েছি। সেই ব্যবস্থাটা হচ্ছে কি, আমি আমার এক ভক্তকে আমি রেখে নিয়েছি, সে আমার কাছেই থাকবে এবং থাকে। আজকেই আপনাদের জানিয়ে দিচ্ছি, এর পরের থেকে সেই ভক্ত আপনারা ফোন করবেন, সেই ফোনে রিসিভ করবে, সেই কথা বলবে, কথা বলে সে ফাইনাল করে নেবে আপনাদের সঙ্গে। কার কি প্রয়োজন, কি বৃত্তান্ত, সব তাকে আপনারা জানাতে পারেন। আপনারা তাকে জানাবেন, সেই ফোন তুলবে, ফোন রিসিভ করবে। ফোন নাম্বারও আমি আজকে চেঞ্জ করে দিব, ওই নাম্বারেই আপনারা ফোন করবেন। কারণ আমাকে আপনারা, আমি জানি যে ফোন করে আপনারা পাচ্ছেন না, আপনাদের মনে খুব খারাপ লাগেছে এবং আমাকে নিজেকেও খুব খারাপ লাগে। শনিবার মঙ্গলবার আসলে প্রচুর চাপ থাকে। সবাই জানে যে আমি এখানে হাজিরা দেখি বা দর্পণে দেখি কার কি হয়েছে সেই ব্যাপার নিয়ে, মানে রুগী একজনের পর একজন আসতেই থাকে। কাকে ফিরিয়ে দেব, কাকে না করব, সবাই তো আশা নিয়ে দূর দূর থেকে, আমার আশেপাশের গ্রামের থেকে সবাই আসে আশা বা বিশ্বাস নিয়ে। সেই বিশ্বাসের তো আমি ফিরিয়ে দিতে পারবো না। ওনাদের অসুবিধা দেখেই আজকে আমার কাছে ঈশ্বরের কৃপায় যে দান বা যাই বলেন বা শক্তি, সব ঈশ্বরের দানই মনে করি আমি। সেই বিদ্যা থাকতে আমি কি করে ফিরিয়ে দেব ওনাদেরকে? এই জন্যই আপনাদের ফোন আমি তুলতে পারি না, আপনাদের সঙ্গে আমি সময় দিতে পারতেছি না। তার জন্য আমি দুঃখিত। আপনারা সারা দিন আমার ওই সেই শিষ্য, ওনার নাম্বারে আপনারা কল করবেন, ওনাকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ওনার যে ফোন নাম্বার আপনাদের দিয়ে দেব, সেই নাম্বারে ফোন করবেন। আমি কোথায় যাচ্ছি বা কি করতেছি, উনি ফোন ধরে আপনাদের জানিয়ে দিবে কি কার কি কাজ করতে হবে, কার কি প্রয়োজন, কোথার থেকে ফোন করছেন, সমস্ত কিছু আমার এই শিষ্যই হ্যান্ডেল করবে। ওনাকে জানিয়ে দিলে আমি সেই অনুযায়ী আপনাদের কাজ করতে পারবো। যে যেই প্রান্ত থেকে ফোন করবে উনি ফোনে রিসিভ করবে এবং তার নাম্বার এবং কি কাজের জন্য সেটা আমার এই শিষ্য সঙ্গে সঙ্গে খাতায় টুকে রাখবে এবং আমি যখন ফ্রি হব আমার এই শিষ্য আমাকে দেখাবে। দেখে আমি তারপরে আপনাদের সঙ্গে সময় পেয়ে সঙ্গে সঙ্গেই আমি আপনাদেরকে কল করব, যা কাজের বৃত্তান্ত সেটা আলোচনা আপনাদের সঙ্গে করে নেব। তাই বলতেছি যে আমার এই ফোন নাম্বারে আপনারা আর ফোন করবেন না। ফোন করলে পরে তো ফোন আমি তুলি না, আপনারা ভালো করেই জানেন। এত চাপ আমার বেড়ে গেছে, প্রচুর চাপ বেড়ে গেছে আগের থেকে। কয়েকটি জায়গায়
কাজ করে আসছি, এই বিদ্যা তো আপনারা ভালো করেই জানেন। যদি কয়েকটি সিরিয়াস রোগী কাজ করে দিতে পারেন তাহলে আপনার নাম ফেটে যাবে এবং তার থেকেই প্রচারটা বেড়ে যায়। এই বিদ্যা এমন একটি বিদ্যা যে আপনারা কাজ করবেন ভালো, নাম যশ হবে, আপনাদের কাছে মক্কেল বলেন বা লোক বলেন বা রুগী বলেন আসবে। কাজ জানবেন না, কোনো রুগী আসবে না। একবার এসে যে ধোকা খেয়ে যাবে সেই যায় আপনার অ্যাড করে দিবে, আপনার নামে অ্যাড করবে। কি অ্যাড করবে? ওখানে যেও না, ওখানে কাজটা জানে না, আমার টাকা পয়সা খেয়ে বসে গেছে। এই একটা লোক বর্তমানে খুব ভালো বুঝে, ওনার ভিতরে কিচ্ছু নেই। এই জন্য বলতেছি আপনারা ভালো কাজ শিখুন, ভালোভাবে কাজ করুন, আপনাদের মান যশ অর্থ করি সব কিছুই হবে। সৎ পথে থাকবেন, একটু কষ্টে থাকবেন, অসৎে তাড়াতাড়ি বেড়ে যাবেন। কিন্তু আমার সিস্টেম আলাদা। সৎ পথে থেকে আপনি দীর্ঘদিন খেয়ে যেতে পারবেন। একবারে চাবিয়ে খাবেন না, চুষে খান। একবারে চাবিয়ে খেতে গেলে শেষ, চুষে খেলে আবার খেতে পারবেন। যার কারণে আমার কাছে যেই আসে আমি কাজ করে দিই। যেই কাজে দেখতে খরচা নেই তখন তার উপরেই আমি ডিফারেন্স করি যে আপনি কত দিবেন দেন, আমি ফাইনাল করি না। কিছু কিছু কাজ আছে সেগুলো না বলে উপায় নাই, চালানের মাধ্যমে যেগুলো দিতে হয় সেগুলো একটা খরচা থাকে, সেটা বলতে হয়। সেটা না বললে কি আমি পকেট থেকে দেবো? এবার আপনার কাজ করব আপনারই পকেট থেকে দেব? সেটা তো না, সেটা কখনো হয় না। তাই আপনাদের বলতেছি আপনারাও সুন্দরভাবে কাজ শিখুন, কাজ শিখে আপনারাও কাজ করুন, আপনাদেরও যশ হোক, নাম হোক, ভালো কাজ করুন, লোকের উপকারের জন্য করুন আপনারা। আমি সেটাই চাই। আর যারা আমার কাছে দীক্ষা নিতে চান, মন্ত্র শিখতে চান, সেটাও আমার ওই শিষ্যকে জানিয়ে দিবেন। উনি সব কিছু বিস্তারিত আপনাদের বুঝিয়ে দিবে, ওনার থেকে জেনে নিতে পারবেন। ওনার সঙ্গে যোগাযোগ করলেই আপনার সঙ্গে ফাইনাল শিষ্যর সঙ্গে কথা হয়ে গেলেই আমাকে তখন শিষ্য জানিয়ে দেবে, আমি আপনাকে ডাইরেক্ট কল দেব সময় বের করে। ঠিক আছে? তবে কথা আর বেশি বাড়ালাম না। আজকে যেই ভিডিওটা দিতে চেয়েছি সেই ভিডিওটা বিবাহ কাটান। অনেকের কি আছে, বিবাহ বেঁধে রেখে দেয়, অনেকের লগ্ন দোষ থাকে। ঠিক আছে? লগ্ন দোষ, বিবাহ বেঁধে রেখে দেয়, মাঙ্গলিক দোষ, এইগুলি দোষ থাকলে বিবাহ হয় না। তবে আমি যেটা আজকে পদ্ধতি দিব আপনাদেরকে, মাঙ্গলিক দোষ হলে সেটা কেটে যাবে। যদি কোনো তান্ত্রিক বিবাহ বেঁধে রাখে সেটা কাটবে না। যদি কোনো তান্ত্রিক বিবাহ বেঁধে রেখে দিচ্ছে সেটা কাটবে না। আর মাঙ্গলিক দোষ হলে কেটে যাবে, লগ্ন দোষ হলেও কেটে যাবে। এই কাজটা আজকে আমি যে বলবো আপনারা করুন। 41 দিনের ভিতরেই দেখবেন বিবাহ ফাইনাল, গ্যারান্টি। বহুত বার পরীক্ষিত, যাকে যাকে আমি দিয়েছি বহুত, হিসাব নেই। সাধারণ কয়েকটি জিনিস দিয়ে, সেটি হলো আপনাকে সোমবারের দিন ছোট ছোট দেখবেন আমাদের পূজায় শাখা পাওয়া যায়, দর্শকর্ম দোকানে যে পূজার সামগ্রিক পাওয়া যায় সেই দোকানে। পূজায় দেখবেন, কালী পূজায় বলেন, দুর্গা পূজায়, যে কোনো পূজায় বলেন, শাখা দেয়, সিঁদুর দেয়। আপনাদের কি করতে হবে, সেই শাখা নিতে হবে এক জোড়া শাখা, এক জোড়া কড়ি,
একটি সিঁদুর, এইগুলি আপনাদের প্রয়োজন হবে। আর এই কাজটি করতে হবে এইগুলি জিনিস নিয়ে সোমবারের দিন শিব মন্দিরে, যেই শিব মন্দির দেখবেন পুরোহিত মানে ব্রাহ্মণ পূজা করে, সেই মন্দিরেই আপনাকে পূজা দিতে হবে। 250 গ্রাম আতপ চাল, শাখা, সিঁদুর, পঞ্চ ফল দিতে পারেন কি পঞ্চ মিষ্টি নিয়ে যেতে পারেন আপনি, পান সুপারি, এইগুলি দিয়ে যার বিবাহ বাধা, বিবাহ ফাইনাল হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, বিবাহ দেখতে আসার কথা আসছে না, একবার দেখে চলে গেছে আর কোনো খবর নেই, সেই সমস্ত ব্যক্তিরা এই ক্রিয়াটি করুন, অবশ্যই ফল পাবেন। আরেকবার রিপ্লাই করে বলে দিচ্ছি, এক জোড়া শাখা, সিঁদুর, এক জোড়া কড়ি, আর 250 গ্রাম আতপ চাল, পঞ্চ মিষ্টি অথবা পঞ্চ ফল, এটা নিয়ে যেই শিব মন্দিরে পুরোহিত পূজা করে বা ব্রাহ্মণ পূজা করে, সেই মন্দিরে সেই পুরোহিতের কাছে এগুলি সমস্ত জিনিস দিয়ে আপনি দক্ষিণা যা দিতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পুরোহিতকে বলবেন এটা দিয়ে আমার নামে পূজা করে দেন। আর যখনই পুরোহিত পূজা করবে, আপনি ঠাকুরের কাছে, স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছে আপনাকে প্রার্থনা করতে হবে যে আমার এই দোষ কেটে দিন, আমার এই দোষ কেটে দিন, আপনার দুয়ারে আসছি আমি, আপনি আমাকে মুক্তি দেন। এই বলে ভক্তি শ্রদ্ধা করে ঠাকুরকে প্রণাম করে আপনি আসুন। 41 দিনের ভিতরে দেখবেন যে কোনো কোথাও থেকে যদি আপনার বিবাহের কোনো খবর আসে বা কিছু, দেখবেন 41 দিনের ভিতরে পাকাপোক্ত ফাইনাল হতে বাধ্য বা হয়েছে, বহুতবার পরীক্ষিত। ভিডিও তাহলে আজকে আর বড় করলাম না, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। নমস্কার।